এই মুহূর্তে ওই জায়গাটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে মেঘ জমে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক ভ্যালি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। পাহাড়, মেঘ আর সবুজের মিতালি দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে আসে এই জায়গাটিতে। সাজেক ভ্রমণকে সহজ ও উপভোগ করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে। সাজেক ভ্যালি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা মূলত খাগড়াছড়ি জেলা দিয়ে। সাজেক ভ্যালি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উপরে অবস্থিত। সাজেকের মূল কেন্দ্র হলো রুইলুইপাড়া আর সাজেকের সর্বোচ্চ চূড়া হলো কংলাকপাড়া, যেখান থেকে দাঁড়িয়ে পুরো সাজেক ভ্যালির এক অপূর্ব দৃশ্য দেখা যায়। খাগড়াছড়ি শহর বা দীঘিনালা থেকে সাজেক যাওয়ার প্রধান এবং সবচেয়ে রোমাঞ্চকর বাহন হলো চাঁদের গাড়ি। এছাড়া সিএনজি, মোটরসাইকেলেও যাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে দীঘিনালা আর্মি ক্যাম্প থেকে দিনে 2 বার সকাল 10:30 থেকে 11টা এবং বিকাল 3টা থেকে 3:30 সাজেকের উদ্দেশ্যে গাড়ি ছাড়ার অনুমতি দেওয়া হয়। এই স্পট মিস করলে সেদিন আর সাজেকে প্রবেশ করা যায় না। সাজেকের মূল আকর্ষণ হলো মেঘ, বিশেষ করে বর্ষা, শরৎ এবং ভোরে চারপাশ মেঘে ভেসে যায়, মনে হবে আপনি মেঘের ওপর দাঁড়িয়ে আছেন। দীঘিনালা থেকে সাজেক যাওয়ার দীর্ঘ পাহাড়ি এবং উঁচু নিচু রাস্তাটি অত্যন্ত চমৎকার এবং অ্যাডভেঞ্চার। সাজেক যাওয়ার পথে হাজারছড়া ঝর্ণা দেখা যায়। এছাড়া এখানকার লোসাই এবং পাওংখ্যাং আদিবাসীদের জীবনধারা ও সংস্কৃতি বেশ বৈচিত্র্যময়। ছুটির দিনগুলোতে সাজেক যাওয়ার আগে অবশ্যই রিসোর্ট বুকিং করে নেওয়া উচিত, অন্যথায় থাকার জায়গা পেতে তীব্র সমস্যায় পড়তে পারেন। সাজেক ভ্রমণের জন্য সাধারণত বর্ষাকাল এবং শীতকাল সবচেয়ে সেরা সময়। বর্ষায় মেঘের খেলা বেশি দেখা যায় আর শীতকালে চারপাশ কুয়াশা ও শান্ত স্নিগ্ধ থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন এবং এটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র, সেটি হচ্ছে সাজেক উপত্যকা। এবং আজকে এখন হচ্ছে সকাল প্রায় 6টার কাছাকাছি এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অসংখ্য মেঘ জমা হয়েছে। এখানে আমরা কালকে সারা দিনেও দেখেছিলাম অনেক পাহাড়, কিন্তু এখন পাহাড়গুলো ঢেকে গেছে মেঘের কারণে। বন্ধুরা দেখুন আমার পিছনে কি সুন্দর একটি দৃশ্য, একটি পাহাড় এবং পাহাড়ের উপরে সুন্দরভাবে গাছগুলো কত সুন্দর সাজানো আছে, আর পাশেই হচ্ছে সম্পূর্ণটা একটা মেঘ, মনে হয় যেন মেঘেদের বাড়ি এই পাহাড়। এবং তারা আসলে কাল সন্ধ্যা থেকেই আমরা দেখেছি প্রচুর পরিমাণে মেঘ কিন্তু এই পাহাড়গুলোর পাশে জমা হইতেছিল এবং রাত্রে আমরা যখন খাচ্ছিলাম তখন অনেক মেঘ আসলে রাস্তার উপর দিয়ে দেখেছিলাম। এবং সকালে যখন ঘুম থেকে জাস্ট উঠছি এত জোশ লাগছে, মানে আমাদের রিসোর্ট থেকে আসলে রিসোর্টের পিছনে গিয়ে দাঁড়াইলে এই জায়গাটা খুব ভালোভাবে দেখা যায়। সেখান থেকে বেশ কিছুক্ষণ দেখছি এবং ব্রাশ করছি, তারপর হচ্ছে আমরা মূলত বের হয়েছি। মানে আপনাকে কি বলবো, যদি না আসেন তাইলে আসলে বিশ্বাস করতে পারবেন না, সাজেক আসলে অসাধারণ একটা জায়গা বাংলাদেশের মধ্যে। নীলিমা যেখানে পাহাড়ের সবুজ আঁচলে এসে মুখ লুকায় আর মেঘেরা যেখানে দলছুট পথিকের মতো পাহাড়ের চূড়ায় ঘর বাঁধে, তারই নাম সাজেক ভ্যালি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে অবস্থিত এই উপত্যকাটি যেন প্রাকৃতির এক জীবন্ত ক্যানভাস, যেখানে সময়ের চাকা থমকে দাঁড়ায় আর যান্ত্রিক জীবনের ক্লান্তি ধুয়ে মুছে যায়। এই মুহূর্তে ওই জায়গাটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে মেঘ জমে আছে এবং আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন সূর্য কিন্তু উঠে যাচ্ছে অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মেঘগুলো আসলে চলে যাবে। এই মেঘগুলো দেখার সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে বর্ষাকাল, অ্যান্ড বর্ষাকালও যদি হয় তাহলে আপনার কিন্তু আসতে হবে খুব ভোরে। এই জায়গাটিতে আসলে আপনি এই মেঘের দেখাগুলো আসলে পাবেন। দেখুন জাস্ট কি বিস্ময়করভাবে এই মেঘগুলো কিন্তু এখানে আছে। কালকে রাতেও আসলে আমরা যখন আমাদের রেস্টুরেন্টের উপরে 4 তলায় ছাদের উপরে খাচ্ছিলাম তখন কিন্তু মেঘ আমাদের গা ছুঁয়ে যাচ্ছিল, এমন একটা পরিস্থিতি ছিল কালকে রাতে। কারণ কালকে সন্ধ্যার একটু আগে থেকে বেশ বৃষ্টি হয়েছিল, যেই কারণে আসলে এখন আমরা অনেক মেঘ আসলে এখানে পাচ্ছি। সাজেকে সকাল মানেই এক অলৌকিক দৃশ্য। ভোরের আলো ফুটতেই চারপাশ ঢেকে যায় সাদা তুলোর মতো ঘন মেঘের সমুদ্রে। রিসোর্টের বারান্দায় দাঁড়ালে মনে হয় এ কোনো মর্তুরে ভূমি নয়, বরং মেঘের ওপর ভেসে থাকা এক কল্পরাজ্য।
মূল কেন্দ্র রুইলুইপাড়া ছাড়িয়ে চোখ যখন সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাকপাড়ায় গিয়ে ঠেকে, তখন চারপাশের আদিম পাহাড়িগুলো অবাধ্য বালকের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কংলাকের চূড়া থেকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি আর নীল আকাশের মিতালি চোখে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। জাস্ট অ্যামেজিং ভাই, কি অস্থির যে এই জায়গাটি। আপনি জাস্ট এখানে এসে যদি এই জায়গাটিকে দেখেন, সত্যি মুগ্ধ হবেন। অ্যান্ড দেখুন কি চমৎকারভাবে মেঘ আর পাহাড় কিন্তু মিলেমিশে একাকার একটা অবস্থায় আছে। খুবই চমৎকার লাগছে এই সকালবেলা এত সুন্দর একটা দৃশ্য আসলে দেখে একদমই চোখ মন সবকিছুই আসলে জুড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি এই মুহূর্তে যে জায়গাটি দিয়ে হাঁটতেছি, এই জায়গাটিতে কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন পুড়ে গেছে। এই জায়গাতে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট বা রিসোর্ট ছিল, যেগুলো আসলে পুড়ে একদম নিঃস্ব হয়ে গেছে, শেষ। এই জায়গাটি এখন সম্পূর্ণই ফাঁকা রয়ে আছে। বর্ষায় যে সাজেক সাজে মেঘের উত্তাল সমুদ্রে, শীতের কুয়াশায় সেই সাজেকই আবার ধারণ করে এক শান্ত স্নিগ্ধ রূপ। রূপের এই পরিবর্তনই সাজেককে করেছে অনন্য। পাহাড়, মেঘ আর প্রকৃতির এই মায়াজাল থেকে ফেরার পথে প্রতিটি পথিকের হৃদয়ে জমা থাকে এক চিলতে মেঘ আর আজীবন মনে রাখার মতো বেশ কিছু পাহাড়ি সুর। বন্ধুরা, এই জায়গাটি হচ্ছে আমাদের রিসোর্টের একদম পিছনে, এবং বেশ কিছুদিন আগে আগুনে সাজেকের বেশ কিছু জায়গা পড়েছে, তার মধ্যে এই জায়গাটিও পড়েছে। এবং আমার সামনে যে লাল ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে এক ধরনের রিসোর্ট, ঝুলন্ত রিসোর্ট, একদম পাহাড়ের গা ঘেঁষে নির্মিত। আর দূরে দেখুন একটি পাহাড়ের সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে। আর নিচে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে কংলাকপাড়া। এবং এই জায়গাটি কিন্তু খুবই চমৎকার। এখানে আসলে আপনি যেদিকে তাকাবেন, রাস্তায় বের হয়ে রাস্তা থেকে দূর দূরান্ত সব পাহাড় দেখা যাবে। আর এই পরিবেশটা অসাধারণ, দেখলে কেমন ভিতরে মায়া জন্মে যায়। আমরা সকালের কুয়াশা ভেজা সকাল দেখে ব্রেকফাস্ট করার পরে আবার বের হলাম এবং রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দেখলাম এখানে বেশ কিছু কুকুরছানা আছে, সবগুলোকে বিদেশি কুকুরের মতো দেখা যায়। মানে আমি তাছাড়াও গতকাল সন্ধ্যায় যখন আমি পাহাড়ে গিয়েছিলাম, সেখানেও বেশ কিছু কুকুর দেখেছি। সবগুলো কুকুর না কেমন বিদেশি বিদেশি একটা চেহারা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই কিউট। এগুলো হচ্ছে বাচ্চা কুকুর এবং বড় কুকুরও আছে এখানে। আর এই যে একটা ছেলে আসছে দেখেন, এই ছেলেটাই হচ্ছে মূলত এই কুকুরগুলোর সাথে দুষ্টুমি করে। খুব সম্ভবত এর বেশ কিছু কুকুর এখানে আছে এবং ওর খুবই ফ্রেন্ড এই কুকুরগুলা, খুব ভালো বন্ধু। আমি কালকেও দেখেছি ওদের সাথে এই কুকুরগুলোকে খেলা করতে। এবং আজকে আমি যখন এই যে ক্যামেরা ধরলাম, ও আসছে দেখুন, দুষ্ট একটা ছেলে খুবই। এবং ও কিন্তু মূল যে সাজেক ভ্যালি রিসোর্টটা, তার অপোজিট সাইডেই হচ্ছে এই বাচ্চাটার মানে একদম বাড়ি, যেটাকে বলা হয়। ওর বাড়ি হচ্ছে এখানে। আপনারা আসলে কিন্তু ওর সঙ্গে দেখা হবে আমার মনে হয়, কারণ ও এখানে থাকে সবসময় এবং বেশ ভালো একটা ছেলে, ইনোসেন্ট। দেখুন কুকুরকে নিয়ে কত সুন্দর খেলাধুলা করতেছে। সত্যি বলতে এই ওয়েদারের মধ্যে বাচ্চার কুকুরগুলোকে নিয়ে খেলাধুলা আমার বেশ ভালোই লাগতেছে। আর পাশে আরও 3টা কুকুর রয়েছে, এই যে সাদা, এর মা মূলত হচ্ছে সাদা, যে কারণে এই একটা সাদা হয়েছে, বাকিগুলা একই রঙের দেখা যাচ্ছে। এবং কালকে আমি এই 3টা কুকুরের বাচ্চাকে দেখছি একটা ছাগলকে দাবড়াইতে। মানে এদের প্রচণ্ড পরিমাণে সাহস। কিন্তু রুইলুইপাড়া থেকে রাস্তা ধরে যদি হেলিপ্যাডের দিকে অথবা মসজিদ যেদিকে আছে এবং সাজেক 0 পয়েন্ট যেদিকে আছে, ওইদিকে যদি আপনি হেঁটে যান, তখনই আপনার কাছে এই খ্রিস্টানদের চার্চ অথবা গির্জা, এটাকে রাস্তার পাশেই দেখতে পাবেন। এবং এটাকে বেশ সুন্দর করে আসলে নির্মাণ করা হয়েছে। এটার এপাশ থেকেও কিন্তু পাহাড়ের একটা দারুণ ভিউ দেখা যায়। মূলত সাধারণ পর্যটকেরা প্রবেশ করতে পারেন না। আমি যখন এসেছিলাম তখন আসলে এটা খোলাই ছিল, যে কারণে আমি প্রবেশ করতে পেরেছি। আপনারা আসলে এখানে প্রবেশ করতে হলে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করার চেষ্টা করবেন। বন্ধুরা, মসজিদ থেকে নামার পরে
আপনি এই দোকানগুলো দেখতে পাবেন। মূলত হচ্ছে হেলিপ্যাড আর মসজিদের মাঝখানে যে জায়গাটি আছে সেই জায়গাটি রাস্তার একদম কোল ঘেঁষে এই দোকানগুলো নির্মাণ করা হয়েছে। এই দোকানগুলোতে আপনি বিভিন্ন ধরনের টি শার্ট, গেঞ্জি, প্যান্ট, হাফ প্যান্ট এইগুলো আসলে কিনতে পারবেন। যারা আসলে তেমন কিছু নিয়ে আসেন না বা বৃষ্টিতে ভিজে যায়, বা যদি চান সাজেক থেকে কিছু একটা কিনে নিয়ে যাব, তাহলে এই জায়গাগুলো থেকে আসলে কিনতে পারেন। এই দোকানগুলো কিন্তু খুব সুন্দরভাবেই আসলে তৈরি করা হয়েছে, পাহাড়ের একদম কোল ঘেঁষে রাস্তার পাশেই। সো এই দোকানগুলো বেশ সুন্দর দেখা যায়, ভালো লাগে আসলে। সব কিছুই সাজেকে যা যা আছে সব কিছু বেশ মানে যত্ন করে গড়ে তোলা হয়েছে। এর ভিতরে একটি রিসোর্টও রয়েছে। এই রিসোর্টগুলো আসলে বুকিং করতে হলে এখানে আসার আগেই বুকিং করতে হয়, তা না হলে আসলে শুক্রবারে আপনি এই জায়গাগুলোতে ফাঁকা পাবেন না। এটি হচ্ছে সেই বিখ্যাত লুসাই গ্রাম। লুসাই গ্রাম সম্পর্কে আসলে অনেক বড় একটি ইতিহাস আছে, যে কারণে আমি লুসাই গ্রাম নিয়ে আলাদা একটা ভিডিও বানাইছি অলরেডি। চাইলে আপনারা লুসাই গ্রামের ওই ভিডিওটা দেখে আসতে পারেন। সো এই লুসাই গ্রামটা হচ্ছে মসজিদ থেকে নামার পরে মসজিদের অপোজিট সাইডে হচ্ছে এই লুসাই গ্রামটা। সেখানে আসলে 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়, এবং লুসাই গ্রামটা অনেক বড় একটি জায়গা নিয়ে নির্মাণ করা হয়েছে। লুসাই গ্রামটা মূলত এখানে বাস্তবের কোনো গ্রাম নেই, তবে নির্মাণ করা হয়েছে একটি গ্রামের মতো করে। বেশ চমৎকার লাগে এই গ্রামটিকে, এবং এখানে চাইলে ভাড়া নিয়ে আসলে রাত্রিযাপনও করা যায়। এজন্য আসলে এখানে বেশ কিছু কটেজ আছে। সো এখানে আসার পরে আপনি এই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন, অথবা অনলাইনে আসলে রুম বুকিং করেও এখানে আসাটা সবচেয়ে ভালো হবে আমার মনে হয়। কারণ শুক্রবারে আর শনিবারে হচ্ছে ব্যাপক আকারে পর্যটক কিন্তু সাজেকে প্রবেশ করে। সো এখানে বেশ কিছু পোকাও দেখতে পাবেন, এই পোকাগুলো থেকে সাবধান থাকবেন অবশ্যই। এটি হচ্ছে সাজেকের মূল বাজার। এই বাজারটি হচ্ছে সাজেকের রুইলুইপাড়া এবং যে মসজিদটি রয়েছে, যেখানে আসলে লুসাই গ্রাম রয়েছে, তার মাঝখানেই হচ্ছে এই বাজারটি। এবং এই বাজারের মাঝখানে বেশ কিছু ছোটোখাটো রিসোর্টও রয়েছে, সেখানে চাইলে থাকতে পারেন। এবং এখানে বেশ কিছু ছোট হোটেল এবং কিছু ফাস্ট ফুড টাইপের খাবারের দোকান, কলা, কেক, রুটি, চিপস এইগুলোর দোকান পাবেন। তাছাড়াও এই জায়গাতে অনেক সিএনজি বা চাঁদের গাড়ি অথবা মোটরসাইকেল ভাড়ায় চালিত সেগুলো কিন্তু এখানে থাকে। আপনি চাইলে এখান থেকে ভাড়া করে কংলাক পাহাড়ে যেতে পারেন। ওদিকটাতে এখান থেকে সিএনজি বা চাঁদের গাড়িতে করেই আসলে যেতে হয়, অথবা আশেপাশে যদি কোথাও ঘুরতে যান তাহলে এখান থেকে সিএনজি বা চাঁদের গাড়ি কিন্তু ভাড়া করে নিতে পারেন। এবং এই দোকানগুলোর পিছনেই হচ্ছে পাহাড়। এই দোকানগুলো সবই ঝুলন্ত অবস্থায় তৈরি করা হয়েছে। মূলত আপনি এখানকার বাজারটিকেও বেশ সুন্দরভাবে কিন্তু উপভোগ করতে পারবেন চাইলে। আর বাজারের একদম শেষ প্রান্তে সাজেকের যে বড় একটি রিমার্কেবল লেখা পাওয়া যায়, আমরা মাঝে মধ্যে ভিডিওতে দেখি, আমি ভিডিওটা ধারণ করতে পারিনি, তবে ওই জায়গাটি কিন্তু এই বাজারের পাশেই অবস্থিত। সো আপনারা কেউ মিস করবেন না আমার মতো। এখানের আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের মধ্যে এই গাছটিও আছে, যে গাছটি এখনও দাঁড়িয়ে আছে তবে মৃত। সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। সাজেকের রুইলুইপাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড় পর্যন্ত যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারিদিকে মেঘের আনাগোনা দেখা যায়। এখানে বছরের নির্দিষ্ট সময় উপজাতির উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নানা উপকরণ উপভোগ করা যায়। সাজেকে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে, বিশেষ করে চাকমা, লোসাই, পাউংখিয়াং এবং ত্রিপুরা জনগোষ্ঠীরা বহু আদিকাল থেকে বসবাস করে আসছে। তাদের বাড়িঘর বাঁশের মাচাঙের উপর তৈরি করা হয়। বন্ধুরা, আজ যাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্রমণের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।